আমার আর কাম নাই তো, আমি গ্রুপ লিয়ে বইরেছি। আমাকে দেখা যায়? বাহ বাহ বাহ, সুন্দর দেখা যাচ্ছে। ওকে, আমরা আমরা এখন যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিং। ব্যাকলিং কেন করব? আমাদের ওয়েবসাইটকে কি ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য ওয়েব 2.0 ব্যাকলিং খুব ভালো কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? প্রথমে ওয়েব 2.0 ব্যাকলিং লিস্ট লেখা যদি সার্চ দেই, আচ্ছা এটা ওয়েব 2.0 ব্যাক ব্যাকলিং সাইট লিস্ট লেখা যদি সার্চ করি, তাহলে আমার এখানে অনেক ওয়েব 2.0 ব্যাকলিং লিস্ট পাওয়া যাবে। অনেক পাওয়া যাবে না? ওকে, তাহলে আমি প্রথমটার ভিতরে যাই, যাওয়ার পরে দেখি এখানে কত লিস্ট আছে। কটা আছে এখানে? মোটামুটি অনেকটাই আছে নাকি? হ্যাঁ, 24টা আছে। 24টারে কি করবো? আমি প্রথমে এখান থেকে সবগুলা কি করবো? কপি করবো এখান থেকে। কপি করলাম, করার পরে একটা এক্সেল শিট ওপেন করব। এক্সেল শিট ওপেন করব। এক্সেল শিট ওপেন করার পরে আমি এক্সেল শিট এটা পেস্ট করব। করার পরে নেই, তাহলে এগুলো হচ্ছে যে কি, এই যে ডোমেইন, এই ডোমেইনের আন্ডারে কি করতে হবে? ওয়েবসাইটের আন্ডারে আমার ওয়েব 2.0 ব্যাকলিং ক্রিয়েট করতে হবে। আর এই যে এটা হচ্ছে যে ডোমেইন অথরিটি, এটা লেখা ডোমেইন অথরিটি মানে এটার রেটিং কত এই ওয়েবসাইট রেগুলার, এই ব্লগগুলার, এই ওয়েবসাইটগুলার। হ্যাঁ, তো এখন আমি আপনাকে বায়ার কি করবে, এরকম এক্সেল শিটে কি করবে, আপনাকে নিচ দিয়ে দিবে যে সাইট হয়তো বা লিস্ট আপনাকে দিতে পারে, আর না হলে কি আপনাকে বের করে নিতে বলবে। তাও তখন আপনি কি করবেন? এভাবে সার্চ করে এই ব্যাকলিঙ্ক লিস্টগুলা বের করে নেবেন। করার পরে আপনি গুগলে যাবেন, যাওয়ার পরে প্রথম এটার আন্ডারে আমি প্রথমে ওয়ার্ডপ্রেস, এই যে wordpress.com এর আন্ডারে আমি কি করব? আমার বাইরের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলে আমি প্রথম ওয়েবসাইটটা নিয়ে আসলাম, আনার পরে যে গুগলে এনে সার্চ করলাম, এখানে দেবো। দেওয়ার পরে গেট স্টার্টারে ক্লিক করব। ক্লিক করার পরে গুগল দিয়ে লগ ইন করবো। ওকে, তাহলে এখানে বলতেছি কি, চুজ ইউর কি ডোমেন নেম। তাহলে আমার যেহেতু নিশগুলা কি ছিল, নিশগুলা ছিল কি ওয়েব ডেভেলপার, শপিফাই স্টোর ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তাহলে এই রিলেটেডে আমাকে কি করতে হবে? ডোমেন নেমটা দিতে হবে। তা আমি ডোমেন নেমটা এই রিলেটেড দেই, ওয়েবসাইট ডিজাইনার। ডিজাইনার লেখা যদি আমি সার্চ করি, তাহলে এখানে অনেক প্রিমিয়ামগুলো আসবে। এখানে যেটা ফ্রি আসবে, এই যে ফ্রি একটা আছে না, এই ফ্রিটা সিলেক্ট করে ফ্রিটা নিয়ে নেবেন আপনারা। যখন এই wordpress.com এ এসে যখন ওয়েব 2.0 ব্যাকলিং করবেন, করার পরে এটা সিলেক্ট করার পরে, এই ফ্রিটা সিলেক্ট করার পরে তারপরে কন্টিনিউ দেবো এখানে। তারপরে দেখেন এই পাশে দেখেন প্ল্যান আসছে, 3টা প্ল্যান আসছে। এই 3টা প্ল্যান থেকে যেটা ফ্রি আছে, ওই ফ্রি প্ল্যানটা নিয়ে নেবেন। ফ্রি প্ল্যানটা নেওয়ার পরে আপনাকে এখানে বলছে উড ইউ লাইক টু ডু, আপনি এখান থেকে যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। এগুলা এগুলা কয়েকটা দিয়ে নেক্সট দিয়ে দিবেন। এখানে আসার পর বলতেছে আপনাকে কি একটা থিম চুজ করার জন্য। তাহলে আপনি যে কোনো একটা থিম চুজ করে নিতে পারেন। আমি এই থিমটা চুজ করে নেই। ফ্রি আছে যেগুলো, ওখান থেকে একটা ফ্রি থেকে নেবেন। নেওয়ার পরে সেটা বড় হয়ে গেছে, একটু ছোট করতে হবে। এখানে এই যে হেডিং এর যে ইটা আছে, স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। স্টাইলটা ভাবে চেঞ্জ করতে পারবেন। স্টাইল চেঞ্জ করা টরা না, এগুলো কোনো বিষয় না। আপনি সরাসরি কন্টিনিউতে চলে যাবেন, ডিসাইড লেটার।
এই যে আপনাকে এখন সরাসরি কোথায় নিয়ে আসছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওকে, তাহলে এখানে এসে কি করতে হবে, আমাকে প্রথমে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো ডিলিট করে দিতে হবে। যে পোস্টগুলো আছে, না, ওয়েবসাইটটা যদি আমি ভিজিট করি, তাহলে এই যে সাইট, ভিজিট সাইট, এখানে মাউসের চাক্কা ক্লিক করলে এটা কেমন দেখা যাবে, এই সাইটটা এই যে এখানে শো করবে। ঠিক আছে, তাহলে আমার এখানে এগুলো তো দরকার নেই, এগুলো তো অন্য কিছু লেখা, তাই না, আননাউন লেখা না। তাহলে লিখতে হবে কি, আমার যে বাইরে আমাকে নির্দেশ দিছে না, নির্দেশ দিছে কি ওয়েব ডেভেলপার, শপিফাই স্টোর ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এই রিলেটেড আমার 3টা পোস্ট থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমার অন্যগুলো তো দরকার নেই, তাহলে আমি অন্যগুলো কি করব, অন্যগুলো সব ডিলিট করে দেবো। ডিলিট করে দেবো কিভাবে, এই পোস্টের ভিতরে আসবো, আসার পরে এই যে সাইডে 3 ডট আইকন আছে, এখানে আসার পরে এই যে ট্রাস্টে ক্লিক করবো। ট্রাস্ট, সবগুলা ট্রাস্টে নিয়ে যাবো, সবগুলা ট্রাস্টে নিয়ে যাবো। ট্রাস্টে যাওয়ার পরে এই যে ট্রাস্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কি সবগুলা ডিলিট করে দেওয়া যাবে, যে ডিলিট পার্মানেন্টলি, ডিলিট পার্মানেন্টলি, ডিলিট পার্মানেন্টলি, ডিলিট পার্মানেন্টলি। খুব মনোযোগ সহকারে দেখেন। ডিলিট পার্মানেন্টলি। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন এখানে কিন্তু আর এটা যদি এখন রিলোড দেন, এই ওয়েবসাইটটা যদি এখন রিলোড দেন, তাহলে এখানে কিছুই দেখা যাবে না। আছে কিছু নাই, সব মুছে ফেলছি। এখন কি করব, আমার বাইরের যে আছে, নিশ আছে, ওই নিশ রিলেটেড কি করতে হবে, আমাকে পোস্ট করতে হবে। তাহলে আমি এখান থেকে এই নিশ, প্রথমে একটা নিশ নিয়ে নিলাম। প্রথমে নিশ হচ্ছে যে কোনটা, ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার দিয়ে আমাকে কি করতে হবে, একটা পোস্ট করতে হবে। এই সাইটের ভিতরে যাওয়ার পরে এখানে পোস্ট, অ্যাড নিউ পোস্ট থেকে এই যে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব, নেক্সট গেট স্টার্টেড। এখানে এই যে অ্যাড টাইটেল, এই টাইটেলে থাকবে কি আমার পোস্টের টাইটেল থাকবে নাকি, টাইটেলটা আমি দিলাম বাইরে নিচটা। তারপরে এখন এখানে কি লিখবো, এখন পোস্টটা তো অনেক বড় হতে হবে, তাই না। পোস্টটা বড় করতে হলে কি করতে হবে, আমাকে এই ওয়েব ডেভেলপার রিলেটেড আমাকে এখানে পোস্টটা বানাইতে হবে। এখন এখানে অনেক কন্টেন্ট লাগবে, কন্টেন্টটা আমি নিয়ে আসি, যেমন চ্যাট জিপিটি থেকে আমি নিয়ে আসি। যেমন আমি চ্যাট জিপিটিতে যাব, যাওয়ার পরে লিখবো যে প্লিজ রাইট মি, নতুন একটা নিই, write me a blog post, blog long blog post, long blog post about this title। আপনি শোনেন, এখানে এটা তো আমার কি, আমি তো এই ব্লগের যে কন্টেন্টগুলো আছে এগুলা কোথা থেকে নিতেছি, চ্যাট জিপিটি থেকে নিতেছি না। তাহলে এগুলো হচ্ছে এআই ডিটেক্টেড, এগুলা কিন্তু আপনার র্যাঙ্কিং করবে কম, এগুলা কিন্তু র্যাঙ্কিং করবে না। তাহলে আপনি আপনার বাইরকে বলবেন, আপনার নিশ অনুযায়ী যদি যদি আমাকে কন্টেন্ট দিতে পারেন, হিউম্যান রাইটস কন্টেন্ট দিতে পারেন, তাহলে কি হবে, সেটা আরো ভালো প্রমোশন হবে। তাহলে আপনাকে সেই কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যা বলতেছি সবই গুরুত্বপূর্ণ, আপনি নোট করে নেন সবাই। তো এটা কি করতে হবে, আমাকে একবারে হিউম্যান রাইটস কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো বাইরে যদি বলে যে না আমার এত কিছু নাই, তুমি শুধু করো, কি করতে হবে, ব্যাকলিং করো শুধু, তাহলে আপনি কি করবেন, এখান থেকে চ্যাট জিপিটি থেকে নামে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি তাকে সাজেশন দিবেন যে আপনি যদি এটা করেন, যদি হিউম্যান রাইটস কন্টেন্ট যদি হয়, তাহলে সেটা কি আপনার জন্যই ভালো। সে যদি দিতে চায় দেবে, আমি আশা করি তারাই দিয়ে দেবে এই কন্টেন্টগুলো। ঠিক আছে, 3টা নিউজ দিলে যদি 4টা নিউজ দেয়, 5টা নিউজ দেয়, ওই 5টা নিউজের আন্ডারে কি একটা ব্লগ পোস্টের ভিতরে যেগুলো কন্টেন্ট দরকার আছে, তাহলে অতগুলো কন্টেন্ট আপনাকে দিয়ে দেবে এবং ইমেজও দিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পরে আবার দিস টাইটেল, টাইটেল আমি এখানে পেস্ট করবো, করার পরে ওয়েব ডেভেলপার রিলেটেড আমার কি কিছু কন্টেন্ট আমি চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিয়ে আসবো। এই যে বাবা কি লেখা লাগতেছে। ওকে, তাহলে এগুলা কি করছে, আমাকে ওই নিশ অনুযায়ী আমাকে কি করছে, চ্যাট জিপিটি অনেক কন্টেন্ট দিয়ে দিছে। এগুলো আমি সবগুলা কপি করব, কপি করার পরে এক সেকেন্ড,
তারপর এগুলা কি করছি, আমি সবগুলা কপি করছি। কপি করার পরে আমি ওই আমার ব্লগ পোস্টের ভিতরে আইনা এখানে এই যে পেস্ট করব, পেস্ট করব, আসছে। এখন এখানে শুধু ব্লগ পোস্ট তো মনে করেন শুধু কন্টেন্ট দ্বারা হয় না, কি হয়, ভিডিও, ইমেজ অ্যান্ড কন্টেন্ট দ্বারা কি হয়, আমার একটা ব্লগ পোস্ট সম্পূর্ণ হয়। তাহলে আমি এখানে একটা ইমেজও নেই, দেখি ইমেজ আনতে পারি কিনা। ইমেজ আনা যাবে এখান থেকে, এই যে ইমেজ, ইনসার্ট ফ্রম ইউআরএল, সিলেক্ট ইমেজ, জেনারেট উইথ সিলেক্ট ইমেজ। ইমেজ দেওয়ার পরে এখানে দেখেন এআই জেনারেট ওপেন সার্চ পিক্সেল, এই যে পিক্সেলস ফ্রি ফটো, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে ওয়েব ডেভেলপার রিলেটেড ছবি আনবেন, এই যে এখানে ওয়েব ডেভেলপার রিলেটেড অনেক ছবি আছে। তাহলে আপনি এখানে এই ছবিটা দেন, এই ছবিটা দেন, এই ছবিটা দিন, দিলাম। এখানে ফ্রি ইমেজ ইউজ করতে পারবেন, যে পিক্সেল আছে না, পিক্স ল্যাব না পিক্স আপে এরকম কিছু একটা। তাহলে আমি আরও কি করতে পারি, ছবি ইউজ করতে পারি। এই যে ক্লিক করব, করার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করব, করার পরে এখানে ইমেজে ক্লিক করব, তারপরে এই সিলেক্ট ইমেজে ক্লিক করার পরে এই যে এখানে যে এটা কি পিক্সেলস ফ্রি ফটো, এখান থেকে আইসা অবশ্যই আপনার পোস্টটা যে রিলেটেড হবে, পোস্টটা কোন রিলেটেড, ডেভেলপার না ওয়েব ডেভেলপার রিলেটেড আমার ছবি আনতে হবে। ওয়েব ডেভেলপার লিখে সার্চ করলে এখানে ওয়েব ডেভেলপারের কি ছবি চলে আসবে। আমি সিলেক্ট করলাম, করার পরে এখন আমার মোটামুটি এটা সম্পূর্ণ হয়েছে, একটা পোস্ট হয়েছে নাকি। এখন কি করতে হবে, ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে এই পোস্টের আন্ডারে। ব্যাকলিঙ্ক কীভাবে করবো, আমি আমার বাইরের ওয়েবসাইটটা নিয়ে আসবো। এটা হচ্ছে আমার বাইরের ওয়েবসাইট, এটা হচ্ছে বাইরের কি ওয়েবসাইট। দেওয়ার পরে এখানে আসার পরে এটার উপরে হাইপার লিঙ্ক করে দিবেন। এটার মার্ক করে এই যে এখানে লিঙ্কের একটা কি অপশন আছে না, এখানে সেই লিঙ্কটা, বাইরের লিঙ্কটা পেস্ট করবেন। দেওয়ার পরে এই যে অ্যারো বাটনে ক্লিক করবেন, সাবমিট বাটনে ক্লিক করার পরে এটা লিঙ্ক হয়ে গেছে, যে এখনই কি একটা পোস্টারে আমরা একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেছি। তবে আবার নিশ কটা, নিশ হচ্ছে যে 3টা না, তা আমি একটা নিশের আন্ডার হবে ব্যাকলিঙ্ক করছি, আরও 3টা পোস্ট করতে হবে এইভাবে সেমভাবে। এই পোস্ট এই ইমেজের আন্ডারও আমি কি করতে পারি, এটাকে এই যে লিঙ্ক আপ করে দিতে পারি, ঠিক আছে। এই লিঙ্ক আপ করে দুই তিনটা করতে হবে, তবে আপনার ওই যে লিঙ্কটা যে করবেন, এই যে ওয়েব ডেভেলপার প্রথম যে নিশ যে টাইটেলটা থাকবে, হ্যাঁ এই টাইটেলটা যেখানে যেখানে আছে এই রিলেটেড, ওখানে ওখানে আপনি কি করবেন, লিঙ্ক আপ করে দেবেন। আপনার যদি ফ্যাশন থাকে, ফ্যাশন রিলেটেড যদি কিওয়ার্ড থাকে, নিশ থাকে, তাহলে অবশ্যই ফ্যাশন রিলেটেড যদি আপনি যদি আনেন, কন্টেন্ট আনেন, তাহলে ওই কন্টেন্টের ভিতরে ব্লগ পোস্টের ভিতরে ফ্যাশন লেখা অনেক জায়গায় থাকবে, ওই ফ্যাশনের ভিতরে, ঠিক আছে। 4-5 বার দিতে পারেন, মানে ব্লগ মানে লং, যতটুকু লং আকারে, ঠিক আছে। যত বড় হবে, যেমন আমি এখানে অনেক বড় না, এটা এখানে কয়বার দিচ্ছি, 3বার দিতে পারি, 3-4 বার দিতে পারি মোটামুটি, এর বেশি দিতে পারি না। যদি আরো অনেক বড় হতো তাহলে আমিও আপনি লিঙ্কার ইয়াটা বাড়াইতে পারতাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি কোথায় কোথায় ক্লিক করবো, এই যে পাবলিশে ক্লিক করবো, পাবলিশ বলেন কোন দিকে, হ্যাঁ না না, এই যে ওয়েব ডেভেলপার যেখানে লেখা আছে এখানে করবেন। আপনার বাইরে যদি এই জিনিসটা যদি ফ্যাশন হয়, তাহলে ওইটার উপরে মার্কিং করবেন আপনি, ঠিক আছে। করার পর এখন আপনি যদি এই মেইন ওয়েবসাইটটা যদি রিলোড দেন, দেখেন এখানে যদি রিলোড দেন, তাহলে দেখবেন ওই পোস্টটা এখানে শো করতেছে, হয়েছে। তাহলে একটা কি হয়েছে, আমার ব্যাকলিং একটা নিশের আন্ডার হয়েছে, এবং আরেকটা নিশের আন্ডার করবো, নিশ যেহেতু 3টা, তাহলে আবার করবো এই যে সবাই স্টোর ডিজাইনার আন্ডারে আমি সেম ভাবে চ্যাট জিপিটির ওখানে যাব। যাওয়ার পরে এই লেখাটাকে এডিট করে, যদি আপনি লগ ইন থাকে, হ্যাঁ হ্যাঁ ওগুলা দিয়ে সবগুলা দিতে করতে হবে। এটা শেষ করি, এটা কিভাবে প্রসেসিংটা হয়, প্রসেসিংটা দেখেন, তারপরে করেন। তাহলে এটা হচ্ছে কি আমার মেইন টাইটেল,
এই টাইটেলটা নিয়ে আমি আমার ব্লগ পোস্টে দেবো। আবার কোথায় যাব, ব্লগে যাব, যাওয়ার পরে আবার একটা এই যে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। করার পরে এখানে একটা টাইটেল দেবো, এই যে টাইটেল দেওয়ার পরে তারপরে ব্লগ পোস্টের যত কন্টেন্ট আছে সবগুলো নিয়ে আসবো। আমি যে কোনো জায়গায় যে কোনো নিশ অনুযায়ী যদি কোনো কন্টেন্ট লিখি, তাহলে ওখানে ওই নিশ অনুযায়ী অনেক লেখা থাকবে, অনেক অনেক কিওয়ার্ড থাকবে। ঠিক আছে, Okay. এটার উপরে কি করব, মার্কিং করে বাইরের ওয়েবসাইটটা দিয়ে দেব। হলো, ওকে। এখানে আপনি ইমেজ এনে দিবেন। এখন দেব কি, শপিফাই স্টোর ডিজাইনার। এই ইমেজের উপরে কি করব, আমি লিঙ্ক কাট করে দেবো। হ্যাঁ অবশ্যই, কেন নয়। তারপর কয়েক জায়গায় করে দিবেন যেখানে কি লেখা থাকবে, শপিফাই স্টোর ডিজাইনার লেখা থাকবে। দেওয়ার পরে পাবলিশ দিলে দেখেন, এখন যদি ওখানে আমি মেইন ওয়েবসাইটে যদি রিলোড দেই, তাহলে দেখবেন এই পোস্টটাও চলে আসছে। আসছে, এই যে আসছে। পরে যেটা করছি এটা, এর আগে যেটা করছি এটা লিখেছি, এখান থেকে শুনেছি। ঠিক আছে, এভাবে করার পরে এখন এটা হচ্ছে কি আমার বই, এটা কেটে দেই। এটা হচ্ছে কি মেইন আমার ব্লগ পোস্ট। এই ওয়েবসাইটের আন্ডারে আমি কি করছি, ব্যাকলিঙ্ক তৈরি করছি। তাহলে এই যে ব্যাকলিঙ্কের এই যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করছি না, আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি না। এই যে এখানে মেইন ডেস্টিনেশন সাইট, এটার নাম হবে কি মেইন কিবা ডেস্টিনেশন সাইট। ডেস্টিনেশন দেওয়ার পরে কিবা ফাইনাল লিঙ্ক দিতে পারেন, ফাইনাল লিঙ্ক। ঠিক আছে, ফাইনাল লিঙ্ক দেওয়ার পরে এখানে এই ওয়ার্ডপ্রেসের আন্ডারে আপনি কি করছেন, ব্যাকলিঙ্ক তৈরি করছেন না, এখানে এই দিয়ে দিলেন ওই ওয়েবসাইটটা দিচ্ছেন। দেওয়ার পরে এখন এগুলা সবগুলা করতে করতে সবগুলার এভাবে লিঙ্ক চলে আসবে। আসার পরে তারপরে এই শিটটাই আপনি কি করবেন, বাইরকে জমা দেবেন। বুঝছেন কি, কোনটা এটা, কি এটা, হ্যাঁ লিঙ্ক, কি লিঙ্ক আছে এই যে এখান থেকে এই যে আমি এই যে ওয়ার্ডপ্রেসের আন্ডারে এই ওয়েবসাইটের আন্ডারে আমি কি করছি, ব্লগ পোস্টগুলো করছি না। এই যে এখানে উপরে সাইট টাইটেল নামের একটা অপশন আছে, এই সাইট টাইটেলের উপরে যদি মাউস ধরো, তাহলে নিচে দেখো ভিজিট সাইট। এই ভিজিট সাইটের উপরে মাউসের চাকাটা যদি ক্লিক করি, তাহলে এই যে মেইন ওয়েবসাইটটা এখানে চলে আসবে। আসার পরে এই যে .com এর পরে যা আছে এগুলো সব কেটে দিবা। .com এর পরে যত জিবি থাকবে সব কি আমি এখান থেকে ডিলিট করে দিব। এটি হচ্ছে আমার মেইন ডোমেইন ওয়েবসাইট। ঠিক আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ দুইটা করছি আমি দুইটা করছি। একটা লিঙ্ক দিয়ে দিলে, দুইটা লিঙ্ক যদি চাই যে সব কিছু লিঙ্ক দিয়ে দেন, তাহলে সবটা দিয়ে দিবেন। বোঝেন নাই, আপনি যদি বলে যে আমি কি মেইন সাইট লিঙ্কে দিয়ে দিব নাকি আমার পোস্টের লিঙ্কগুলো দিব, আমি যদি এই পোস্টের লিঙ্ক যদি এখান থেকে নিতে চাই, তাহলে এখানে যদি ক্লিক করি, যদি আমি আলাদা ভাবে কি তিনটা নিচে আপনি এভাবে করতে পারেন। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে সাগরে। ঠিক আছে, এখন আমার এখানে নিশ কটা, তিনটা না, তিনটা নিশ আমি আলাদা লিখতে পারি কি, একটা হচ্ছে ওয়েব ডেভেলপার, তারপরটা কি শপিফাই স্টোর ডিজাইনার বাই
স্টোর ডিজাইনার। তারপর একটা কি, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার নাকি? WordPress developer। এটা হচ্ছে মেইন সাইট লিঙ্ক নাকি ওয়েবসাইটের। আর যদি আমার যদি বলে আলাদা আলাদা নিশের আলাদা আলাদা লিঙ্ক দিতে, তাহলে আমি 3টা নিশের জন্য 3টা পোস্ট করছি, আলাদা আলাদা লিঙ্ক আমি নিতে পারবো। এই যে এখানে যে ওই পোস্টের ভিতরে যদি ক্লিক করেন, তাহলে যে কটা পোস্ট করছেন 3টা নিশের আন্ডারে, এখানে 3টা পোস্ট দেখাবে। তাহলে শপিফাইয়ের আন্ডারে যে আমি পোস্টটা করছি, এই লিঙ্কটা কিভাবে নেবো? এই যে এই 3 ডট আইকনে ক্লিক করার পরে এখানে যদি এই শেয়ার অপশনে যদি ক্লিক করি, এখানে আসছে না, এটা আসবে না। এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করার পরে এই যে ভিউতে ক্লিক করেন, এই যে ভিজিট সাইট আসছে। এই যে এখন এখানের পরে এই যে এই পুরো লিঙ্কটাই হচ্ছে কি কি ভাই এইটুকু কাইটে দিতে পারেন। এখান থেকে তো আপনারা বাই করতে পারবেন না। এই যে হিবিজিবি লেখাগুলো আছে না, এই যে স্টোরের পরে এই যে প্রশ্নবোধক চিহ্নর পরে যা আছে সব কাইটা দিবেন। এই যে প্রশ্নবোধক চিহ্নের পরে সব কাইটা দেওয়ার পরে তারপরে এই লিঙ্কটা নিয়ে দিবেন কোথায়? এটা যেহেতু শপিফাইয়ের কি লিঙ্ক, এই শপিফাইয়ের আন্ডারে এটা দিয়ে দিবেন। ঠিক আছে? আর একটু বড় হয়ে গেছে। এখন ওয়েব ডেভেলপারের যে লিঙ্কটা আছে ওইটার পোস্ট আনতে পারবো না আমরা। এখানে আসার পরে এটা ক্লোজ করে দেই। তারপরে ওয়েব ডেভেলপার যে পোস্ট আছে এই পোস্টের উপরে ক্লিক করি, করার পরে এই ভিউ সাইটের উপরে মাউসের রাইট চাক্কাটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। মাউসের চাক্কা ক্লিক করলেই হয়ে যাবে ভাই ওটার উপরে, জাস্ট একবারে। ওয়েব ডেভেলপারের যে পোস্ট আছে ওই লিঙ্কটা এখানে কি করবো? পেস্ট করব। এই হলো। হ্যাঁ, মূল সাইটের মানে যেই সাইটের মাধ্যমে আপনি কি করছেন, ব্যাকলিংটা করছেন। হ্যাঁ, আর হচ্ছে আপনার যে নিশের আন্ডারে প্রতিটা পোস্টের পোস্ট করছেন না আপনি, পোস্ট লিঙ্কগুলো আলাদা আলাদাভাবে এইভাবে আনতে পারবেন। এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি যাই, তাহলে এখানে এই পোস্টের ভিতরে যদি আমি ক্লিক করি, তাহলে যে পোস্টগুলো এখানে দেন। মেইন সাইটটা হচ্ছে এই যে সাইট টাইটেল, এখান থেকে ক্লিক করবেন। এখানে এই যে সাইট টাইটেলের উপরে মাউস ধরলে এই যে ভিজিট সাইটের উপরে মাউসের চাকাটা ক্লিক করবেন, করলেই এটা মেইন সাইটটা চলে আসবে। এই যে এখানে প্রশ্নবোধক চিহ্নর পরে যা আছে সব কাইটা দিবেন। এই প্রশ্নবোধক চিহ্ন এ পর্যন্ত রাখতে পারেন, কিংবা প্রশ্নবোধক ছাড়াও এই স্ল্যাশ ছাড়াও এই পর্যন্ত রাখতে পারেন। এই এটা হচ্ছে মেইন আপনার ওয়েবসাইট। হ্যাঁ, তবে এত কিছু বায়ার দেখবে না, আপনার বায়ার দেখবে শুধু এটা, এই মেইন সাইটটা, এই যে ফাইনাল লিঙ্কটা। ঠিক আছে, ওয়েবসাইটের মেইন লিঙ্কটা। ওকে, তাহলে এইভাবে আপনারা ওয়েব 2.0 ব্যাকলিং তৈরি করতে পারেন। মিডিয়ামের ভিতরে আপনারা করবেন না? মিডিয়ামও তো আছে মনে হয় এখানে। হ্যাঁ, মিডিয়ামেরটা দেখাই দিছি না? মিডিয়ামেরটা দেখাইছি আগে। ঠিক আছে।